তা ওই বাবার কি উপকার হয়েছে আমিও আশ্চর্য হয়েছিলাম যখন বাবা এসছে না, সবার লাস্টে এসেছিল, 5টার সময় এসেছিল। তখন এসে বলছে আমার মানে ওনার এই হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পুরোটাই ঘা হয়ে গেছিল। ঠিক আছে, হাঁটু থেকে পুরো পায়ের গোড়ালি পর্যন্ত 15 লাখ টাকা খরচা করেছে ব্যাঙ্গালোর চেন্নাই দিয়ে, ঠিক হয়নি। শুধু মায়ের কাছে এসছে কথা, কেউ অনলাইনে টাকা দেবে না। মায়ের মন্দিরে আমার সাথে যদি ডাইরেক্ট কথা হয় তাহলে অনলাইনে টাকা দেবে, নাহলে দেবে না। প্রচুর ভক্ত টাকা পাঠাচ্ছে, প্রচুর লোকে ফোন ধরছে, বলছে বাতকুলা মনসা মন্দিরের নামে ফেক অ্যাকাউন্ট খুলে নিয়ে টাকা নিচ্ছে। প্রতিদিন এরকম হচ্ছে 2-5 হাজার টাকা। নদিয়া জেলায় বাতকুলা শহরে রয়েছে একটি মনসা মায়ের মন্দির, যার ভিডিও আপনারা অবশ্যই আগে অনেক দেখেছেন। এই মনসা মায়ের মূল সেবায়িত সুব্রত কুণ্ডু মনসা মায়ের নতুন মন্দির হতে চলেছে, আর সেই সম্বন্ধে সুব্রত কুণ্ডু আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চান। দেখো, অনেক এই জমিটা নেওয়া হয়েছে, মায়ের আগামীতে মন্দির হবে। তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে মায়ের মন্দির হয়ে উঠবে আগামীতে। কারণ মায়ের তো পাকা মন্দির নেই না, মায়ের পাকা মন্দির করতে হবে। তোমাদের যাতে ঝড় জলে কষ্ট না হয় সেগুলো আমাকে দেখতে হবে। আমি চেষ্টা করি ভক্তদের যতটা পারি, ভক্তরা যাতে এসে বসতে পারে, গরমে যাতে কষ্ট না হয়, আমি সমস্তটা বলি। দেখো, এই যে ফ্যানগুলো দেখছো তোমাদের মতনই ভক্তরা দিয়ে গেছে, কিন্তু এমনি দেয় না, কারণ না কারণ মনস্কামনা পূর্ণ হয়েছে, সে এসে মাকে দান করে দিয়ে গেছে। যখন এখানে প্রথম আসলাম তখন তো সবে গরম পড়বে ভাব, ফাল্গুন মাসে এসেছিলাম এই নতুন মন্দিরে। তখন ভক্তদের বলতাম যে মায়েরা বাবারা, তোমাদের যদি কারো মনস্কামনা পূর্ণ হয় মায়ের জন্য শাড়ি আনবে না, মায়ের জন্য যদি ভক্তরা বসতে খুব কষ্ট হয় ফ্যান নিয়ে আসবে। এই যে ছোট ফ্যান, এরকম 4টে ফ্যান দিয়েছে আমার বাড়িতে, এখন 15 পিস ফ্যান হয়েছে। এত মানুষের উপকার হয়েছে, সবাই ফ্যান দিয়ে গেছে। এই বাবা 4টে ফ্যান দিয়ে গেছিল, আর একটা বড় ঝাড়বাতি দিয়ে গেছিল নতুন মন্দিরের জন্য লাগানোর জন্য। তা ওই বাবার কি উপকার হয়েছে আমিও আশ্চর্য হয়েছিলাম যখন বাবা এসছে না, সবার লাস্টে এসেছিল, 5টার সময় এসেছিল। তখন এসে বলছে আমার মানে ওনার এই হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পুরোটাই ঘা হয়ে গেছিল। ঠিক আছে, হাঁটু থেকে পুরো পায়ের গোড়ালি পর্যন্ত 15 লাখ টাকা খরচা করেছে ব্যাঙ্গালোর চেন্নাই দিয়ে, ঠিক হয়নি। শুধু মায়ের কাছে এসছে, এসে ফুল জল নিয়ে 28 থেকে 29 দিনের মাথায় পুরো স্বাভাবিক পা হয়ে গেছে। সেই বাবা 200 বস্তা সিমেন্টের দাম, তারপর 4টে ফ্যান ঝাড়বাতি দিয়ে গেছে। তার কাছে চেয়েছি না, সে উপকার পেয়ে দিয়েছে। এই যা দেখছো সব ভক্তদের দাম, আমার কিচ্ছু না। ঠিক আছে, আমি শুধু প্রতিদিন আসি, সপ্তাহে বুধবার বন্ধ, তাছাড়া প্রতিদিন মায়ের মন্দির খোলা। আমি শুধু আসি, মাকে পুজো দিই, তোমাদের মনস্কামনা পূর্ণ হবে, তোমরা মায়ের মন্দির সাজাবে। ঠিক আছে, এটা হলো সবচেয়ে বড়। তবে দরকারি জিনিস দেবেন। বারবার বলছি, যারা মানসিক করছো, কেউ সোনার জিনিস, রূপোর জিনিস, থালা বাসন, কাপড় চাপড় মানসিক করবে না। ঠিক আছে, তোমরা মায়ের মন্দিরের জন্য মানসিক করবে, সিমেন্ট, ইট, বালি, ঠিক আছে, এইসবের জন্য, যাতে মায়ের মন্দিরটা হয়। কেউ মায়ের জন্য সোনার জিনিস পর্যন্ত আনবে না, সেটা মন্দিরের জন্য দান করবে। ঠিক আছে, আমি সবসময় বলছি, কারণ মায়ের মন্দিরটা হওয়ার খুব তাড়াতাড়ি করার দরকার। মন্দিরে অনেক দূর থেকে ভক্তরা আসবে। ঠিক আছে, যারা ঘর ভাড়া নেওয়ার মতন ক্ষমতা থাকে না, অনেকে আসে হয়তো কালকে পুজো দেবে, এমন দূর একদিনই তাদের আসতে লেগে যাচ্ছে। তারা এসে মন্দিরে হয়তো দেখা গেল যদিও বা পাশে ঘর ভাড়া পাওয়া যায়, 300 টাকা, 500 টাকা, 200 টাকায় ঘর ভাড়া পাওয়া যায়, কিন্তু এমন ভক্ত আছে না, তাদের ক্ষমতা থাকে না 200 টাকা 300 টাকাতে ঘর ভাড়া নেওয়া। আমি চেষ্টা করব তোমাদের জন্য ফ্রিতে থাকার ব্যবস্থা করে দেবো। তোমরা যেভাবে আগাচ্ছ সেভাবে আগাও। মায়ের মন্দির আমি ঠিক সময় হোক করে দেবো, মায়ের সুন্দর মন্দির হবে। তোমাদেরও যাতে কোনো কষ্ট না হয় সেগুলো আমি দেখে দেবো। কোনো মন্দিরে গেলে কিন্তু বসার জায়গা পাবে না, তোমাদের মাথার উপর ফ্যান তো দূরে পড়ে থাক, বৃষ্টিতে ভিজতে হবে, লাইনে দাঁড়াতে হবে, কষ্ট করতে হবে, রোদে পুড়তে হবে, চলে আসতে হবে, তাই তো? কিন্তু বাতকুলা মনসা মন্দিরে না, আমার মায়ের আদেশ যে ভক্ত রূপে ভগবান, ভক্তরা যাতে এসে কষ্ট না পায়। তো যতটা পারবেন, যতটা পেরেছি তোমাদের জন্য করে দিয়েছি, যাতে তোমাদের কষ্ট না হয়। ঠিক আছে, কিছু জানলাম। আর একটা কথা, কেউ অনলাইনে টাকা দেবে না। মায়ের মন্দিরে আমার সাথে যদি ডাইরেক্ট কথা হয় তাহলে অনলাইনে টাকা দেবে, নাহলে দেবে না।
প্রচুর ভক্ত টাকা পাঠাচ্ছে, প্রচুর লোকে ফোন ধরছে, বলছে বাতকুলা মনসা মন্দিরের নামে ফেক অ্যাকাউন্ট খুলেছে, খুলে নিয়ে টাকা নিচ্ছে। প্রতিদিন এরকম হচ্ছে 2-5 হাজার টাকা। প্রচুর আমার কাছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট আসছে, বলছে বাবা আমি এই টাকাটা পাঠিয়েছি, তুমি পুজো দিয়ে দিও। অথচ ওই টাকাটা আমার কাছে ঢোকেনি। আমার একটাই ফোনপে নাম্বার 451, আমার নাম উঠবে, সুব্রত কুণ্ডু নাম উঠবে। যদি এই নামে কেউ জেনে থাকো তাহলে ফোনপে করবে, নাহলে যবে আসবে তবে মাকে দেবে। দূর থেকে টাকা পাঠানোর কোনো দরকার নেই, যদি আমার সাথে কথা হয় তবে পাঠাবে, ঠিক আছে?